লক্ষ্মী ঝাঁপি আজকের পর্বে দেখা যায় ঝাঁপি ফোন না ধরার কারণে ইঙ্কার কাছে ভাবে সে চ্যালেঞ্জের খেলায় হেরে গেছে, কিন্তু ইঙ্কা বলে যে এবার হার জিতের হিসাব হবে। ঝাঁপি মনে মনে দীপের কথা ভাবে, সে বুঝতে পারে দীপ তাকে আড়াল থেকে সাহায্য করছে। ও ভাবতো যে কখনো দীপের ভালোবাসা পাবে না, কিন্তু এখন বুঝছে দীপ তাকে ভালোবাসে, শুধু ইঙ্কার জন্য সব লুকিয়ে রাখে। ইঙ্কা বলে দীপকে ফোন করতে। ঝাঁপি ফোন করে স্পিকার অন করে বলে, আমি বিপদে পড়ছি, আমার স্কুটি খারাপ হয়ে গেছে, দুইটা ছেলে আমার পিছু নিয়ে পড়েছে, ওরা আমার ভালো চায় না। দীপ জিজ্ঞাসা করে কোথায় আছিস। ঝাঁপি বলে আমার অনেক ভয় লাগছে, তুমি আসো। দীপ বলে তুই ভয় পাবি না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। ঝাঁপি ফোন কেটে ইঙ্কাকে বলে যে আমার বিপদের কথা শুনে দীপ আসতেছে, ও আমার প্রতি ভালোবাসা অনুভব করছে, তুমি চেষ্টা করেও আমাদের আলাদা করতে পারবে না, যদি সন্দেহ থাকে তাহলেও আসা পর্যন্ত থেকো। ইঙ্কা রাগা হয়ে চলে যায়। ঝাঁপি তার পিছু গিয়ে বলে আমি জিতলে কথাটা রাখবে তো। ইঙ্কা গাড়ি নিয়ে চলে যায়। ইঙ্কা মনে করে যে দীপ তাকে ছেড়ে ঝাঁপিকে ভালোবাসায় পড়ে গেছে, কিন্তু ও দীপকে ঝাঁপির কাছে যেতে দেবে না, ও শুধু ইঙ্কার। কিছুক্ষণ পরে ইঙ্কা একজনকে ফোন করে বলে ঝাঁপিকে ধরে নিয়ে এমন অবস্থায় রাখ যে জীবিত থাকলেও জীবনের মতো না থাকে। গুন্ডারা ঝাঁপিকে চিনতে পারে আর বলে আজকে ভালো ভাজার দিনের মতো হবে। ইঙ্কা মনে করে দীপ যখন ঝাঁপিকে বাঁচাতে যাবে তখনও ঝাঁপিকে পাবে না। এদিকে ঝাঁপি দীপের আসার অপেক্ষায় থাকে। তখন সেই ছেলেগুলো আসে আর ঝাঁপির মুখে রুমাল দিয়ে আগুন করে নিয়ে যায়। একজন দীপ এসে দেখে ঝাঁপি নেই। সেই ভিক্ষুক বলে ও মেয়েটাকে আগুন করে নিয়ে গেছে। দীপ ভিক্ষুককে ঝাঁপিয়ের ছবি দেখালে ভিক্ষুক বলে এই মেয়েটা খুব ভালো ছিল, আমাকে খাবার দিয়ে চলে গেছে। আর একজন মেয়ে সাদা গাড়ি নিয়ে এখানে এসে চলে গেছে। দীপ বুঝতে পারে ইঙ্কা পরীক্ষা নিতে ঝাঁপিকে দিয়েছে। এদিকে ঝাঁপি গুন্ডাদের কাছে বন্ধা পড়ে আছে। গুন্ডারা মদ খাচ্ছে। একজন ছেলে কেচি নিয়ে আসে, ঝাঁপির জামা কেটে ফেলতে চায়, তখন দীপ এসে সবগুলোকে মেরে ছড়িয়ে দেয়। ঝাঁপিকে মুক্ত করে দীপ চলে যেতে চাইলে ঝাঁপি তাকে থামায়। দীপ ঝাঁপির বন্ধন খুলে দেয়। ঝাঁপি দীপের মুখ দেখার আগে চলে যায়। পুলিশ আসে, ঝাঁপিকে বলে আপনাকে বাড়ি নিয়ে যাব, কিন্তু এসব কে মারলো। ঝাঁপি বলে আমি তাকে খুঁজতে যাচ্ছি। পুলিশ চলে যায়। ঝাঁপি তার স্কুটি নিয়ে দীপের পিছু পিছু চলে যায়। দীপকে তার বাড়ির দিকে যেতে দেখে ঝাঁপি শর্টকাট নিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে। দীপ পালাতে চাইলে ঝাঁপি তার হাত ধরে বলে কেন এত লুকিয়ে থাকছো, যদি আমার প্রতি ভালোবাসা না থাকে তাহলে আমার বিপদে আসো কেন। দীপের কথা শুনে ঝাঁপি বুঝছে এটা দীপ না রনিত। রনিত মুখ খুলে বলে আমি ঝাঁপি তোমাকে হেল্প করতে এসেছি, কারণ তুমি আমার হেল্প নিতে চাও না। ঝাঁপি বিশ্বাস করে না। ও মনে করে দীপই ওকে বাঁচিয়েছে। ও বলে তুমি ইঙ্কার মতোই সব নাটক করেছো আমার প্রতি মন পাবার জন্য। সেই ছেলেরা তোমার ভাড়া করা ছিল, তাই না? তুমি ইঙ্কার মতোই কৌশল করে আমার প্রতি ড্রামা খেলেছো। আজকের পর্ব এখানেই শেষ।